হ্যালো ভিউয়ার্স, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে জলপাইগুড়িতে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে স্বাস্থ্যকর্মী। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি এই আবেদনটি করতে পারবেন। যদি আপনি পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা জেনে থাকেন, তার সঙ্গে আপনাকে অবশ্যই যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এইচএস, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট। এর যে স্যালারি সেটা হচ্ছে 18,000 প্লাস। তো আপনি এই আবেদনটি কিভাবে করবেন এবং এর অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার মাধ্যমে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এটা হলো তার অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি। এবং বাঁ দিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তার মেমো নম্বর, এবং ডান দিকে দিয়ে দিয়েছে এই বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে জানুয়ারি 4 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ, অর্থাৎ চুক্তিভিত্তিক আপনাকে এক্ষেত্রে নিয়োগ করা হবে। যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.jalpaigurihealth.com এই সাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো এই যে আবেদনটা সেটা শুরু হবে জানুয়ারির 15 তারিখে আবেদনটি শুরু হবে, এবং এর যে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 31 তারিখ পর্যন্ত এটা আবেদনটি চলবে। তো দেখে নেবো এর ক্রাইটেরিয়া কী রয়েছে। ইম্পর্টেন্ট ইনফরমেশান ফর দ্য ক্যান্ডিডেটের জন্য এখানে দেওয়া আছে। এখানে 1 নম্বরে রয়েছে প্রথমেই, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আপনি যে আবেদনটি করবেন তো আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং তার সঙ্গে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং 2 নম্বরে বলেছে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা আপনাকে অবশ্যই জানতে হবে। এবং 3 নম্বরে এখানে বলে দিয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি মে বি চেঞ্জড ইন ফিউচার, অর্থাৎ পরবর্তীতে এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ বাড়তেও পারে। এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ফি রয়েছে 100 টাকা, এবং যারা এসসি এসটি বা ওবিসি এবি ক্যাটাগরিতে রয়েছে সেক্ষেত্রে ফি রয়েছে এক্ষেত্রে 50 টাকা। 5 নম্বরে রয়েছে এখানে আপার এজ কনসেশন, অর্থাৎ বয়সে ছাড় পাবে 5 বছর, সেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট, এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে 3 বছর। এবং 6 নম্বরে বলে দিয়েছে, যদি কাস্ট সার্টিফিকেটে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি যদি উল্লেখ না থাকে তাহলে সে সমস্ত ক্যান্ডিডেটকে আনরিজার্ভ ক্যাটাগরিতে গণ্য করা হবে। এবং 7 নম্বরে রয়েছে এখানে, ওয়ান ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট ইফ হি অর সি ইজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি কোনো ছেলে বা মেয়ে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এলিজিবল হয় সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবে। এবং 8 নম্বরে এখানে বলে দিয়েছে, মাল্টিপল অ্যাপ্লিকেশান কিন্তু যে কোনো একটা সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে করা যাবে না, অর্থাৎ একটা পোস্টেই আপনি একাধিকবার আবেদন করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ফর্মটা এখানে বাতিল করা হবে। নেক্সট হচ্ছে এখানে ইন্টারভিউ চলাকালীন বা সিলেকশনের সময় আপনাকে কোনো রকমের টিএ বা ডিএ দেওয়া হবে না, এবং যদি ফিজিক্যালি ভেরিফিকেশনের সময় যদি কোনো ডকুমেন্টস না দেখাতে পারে সেক্ষেত্রে আপনাকে ফেলিয়ার করা হবে। এবং এর যে আবেদনটি শুরু হবে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে জানুয়ারির 15 তারিখে শুরু হবে সকাল 10টা থেকে, এবং আবেদনটি চলবে 31 তারিখ পর্যন্ত মিডনাইট পর্যন্ত। তো দেখে নেবো এখানে কোন কোন পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন ধরনের কোয়ালিফিকেশান রয়েছে এবং স্যালারি কত রয়েছে দেখে নেওয়া যাক। প্রথমে ওখানে 1 নম্বরে রয়েছে এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি শুধুমাত্র এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এক্ষেত্রে ডিগ্রি লাগবে বিএসসি ইন লাইফ সায়েন্স বা পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, তার সঙ্গে আপনাকে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তার সঙ্গে ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে। এক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে যারা এমএসসি করবে লাইফ সায়েন্সে, তাছাড়া যারা পাবলিক হেলথ সেক্টরে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আগে ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে বয়স রয়েছে 21 থেকে 40 বছর, এবং স্যালারি হচ্ছে এখানে 35,000 টাকা পার মান্থ। প্লেস অফ পোস্টিং, অর্থাৎ এক্ষেত্রে আপনার যে কাজের জন্য পোস্টিংটা হবে সেটা হচ্ছে বিপিএইচইউ রায়গঞ্জ আরআইচ বা রায়গঞ্জ ব্লক আর জলপাইগুড়ি, অথবা শুল্কাপাড়া ব্যারাইচ নাগরাকাটা ব্লক বা জলপাইগুড়ি। 2 নম্বর হচ্ছে এক্ষেত্রে কাউন্সিলর। এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এক্ষেত্রে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট লাগবে সোশ্যাল সায়েন্স ক্ষেত্রে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে। 2 নম্বর হচ্ছে এক্সিলেন্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল লাগবে, এবং 3 নম্বরে হচ্ছে এখানে এমএস অফিস এবং আদার কম্পিউটার স্কিল থাকতে হবে, তার সঙ্গে বাংলায় সম্পূর্ণভাবে কথা বলতে হবে, তার সঙ্গে পোস্ট কোয়ালিফিকেশান 2 বছরের এক্সপিরিয়েন্স হলে ভালো হয়, এবং ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে মাস্টার ডিগ্রি যারা করবে সোশ্যাল সায়েন্সে তাদের ক্ষেত্রে, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে বয়স হয়েছে 21 থেকে 40 বছর, এবং স্যালারি হচ্ছে 20,000 টাকা পার মান্থ।
এক্ষেত্রে পোস্টিং হবে পলিক্লিনিক আন্ডার জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির আন্ডারে। 3 নম্বরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি শুধুমাত্র এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এক্ষেত্রে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টের জন্য তার সঙ্গে থাকে উচ্চ মাধ্যমিকে। তার সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে করে থাকতে হবে। তার সঙ্গে কম্পিউটার নলেজ জানতে হবে এবং আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এক্ষেত্রে বয়স রয়েছে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এবং স্যালারি হচ্ছে 22,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে পোস্টিং হচ্ছে এনি হেলথ ইউনিট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি জেলাতে যে কোনো বিভিন্ন হেলথ ইউনিটে আপনাকে পোস্টিং করা হবে। 4 নম্বর রয়েছে এখানে মাল্টি রিহ্যাবিলিটেশন। এক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি রয়েছে, একটা হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, একটা ওবিসি এ ক্যাটাগরি এবং একটা হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাগবে, ফিজিওথেরাপি করে থাকতে হবে 2 বছরের এক্সপিরিয়েন্স যে কোনো হসপিটাল থেকে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে। এক্ষেত্রে যারা ফিজিওথেরাপিতে মাস্টার ডিগ্রি করেছে তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার আগে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বয়স রয়েছে 21 থেকে 40 বছর এবং স্যালারি হচ্ছে 18,000 টাকা পার মান্থ। এবং আপনার যে পোস্টিংটা হবে সেটা হচ্ছে এনি রিহ্যাবিলিটেশন সেন্টার হবে জলপাইগুড়ির যে কোনো জেলাতে। এবং 5 নম্বর হচ্ছে সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। তো এক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে একটি শুধুমাত্র এসটিদের ক্ষেত্রে। এটা গ্র্যাজুয়েট করতে হবে, তার সঙ্গে থাকতে হবে পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স এবং তার সঙ্গে থাকতে হবে এখানে কম্পিউটার নলেজ এবং আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বাংলা ভাষা জানতে হবে। তো এক্ষেত্রে বয়স রয়েছে 21 থেকে 40 বছর এবং স্যালারি হচ্ছে 25,000 অর্থাৎ 25,000 টাকা এবং জলপাইগুড়ির যে কোনো জেলার ইউনিটে আপনাকে এক্ষেত্রে পোস্টিংটা দেওয়া হবে। এবং 6 নম্বর রয়েছে এখানে অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট ক্ষেত্রে আনরিজার্ভড ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে ডিগ্রি রয়েছে ব্যাচেলার ডিগ্রি অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এবং বয়স রয়েছে এখানে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এবং এক্ষেত্রে স্যালারি হচ্ছে 25,000 এবং এক্ষেত্রে যে কোনো ইউনিটে আপনার পোস্টিংটা হবে। 7 নম্বর হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান, শুধুমাত্র আনরিজার্ভড ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। ডিপ্লোমা করে থাকতে হবে ডেন্টাল টেকনোলজিতে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ভ্যালিডেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল দ্বারা। এক্ষেত্রে বয়স রয়েছে সর্বোচ্চ 40 বছর এবং স্যালারি হচ্ছে 22,000 টাকা। আপনার পোস্টিং হচ্ছে যে কোনো ডিইআইসি ইউনিট জলপাইগুড়ি জেলাতে। এখানে আরেকটি ভ্যাকেন্সি রয়েছে ডেন্টাল টেকনিশিয়ানে আনরিজার্ভড ক্যাটাগরির ক্ষেত্রে। এবং 9 নম্বরে রয়েছে এখানে মেল কাউন্সিলার ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং 10 নম্বর হচ্ছে এখানে সাইকিয়াট্রিক নার্স আনরিজার্ভড ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে সিলেকশন প্রসেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের ক্ষেত্রে এখানে টোটাল নম্বর থাকবে মার্কস 100 নম্বর এবং কাউন্সিলরের ক্ষেত্রে রয়েছে টোটাল 100 নম্বর এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে রয়েছে এখানে 100 নম্বরের মার্কস। রিটেন টেস্ট হবে 17 নম্বর, কম্পিউটার টেস্ট হবে 20 নম্বর এবং ইন্টারভিউ রয়েছে 10 নম্বর। এই যে সম্পূর্ণ নোটিফিকেশানটি সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখান থেকে এই নোটিফিকেশানটি ভালো করে চেক করে নেবেন। নেক্সট হচ্ছে এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট টাইম দ্য ফিজিক্যাল ভেরিফিকেশান, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনাকে কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। 1 নম্বরে হচ্ছে এখানে প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে, আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশানটা করবেন তার প্রিন্টেড কপি। 2 নম্বরে হচ্ছে এখানে মানি রিসিপ্ট, অনলাইনে যে পেমেন্টটা করবেন তার মানি রিসিপ্ট। 3 নম্বরে হচ্ছে এখানে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10। মাধ্যমিকের যে অ্যাডমিট ছিল সেটা হচ্ছে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। 4 নম্বরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিটের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে নিয়ে যেতে হবে। 5 নম্বর হচ্ছে এখানে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং 6 নম্বর হচ্ছে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে ডিপ্লোমা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে। এবং 7 নম্বর হচ্ছে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যে কোনো এক্সপেন্স কাজের জন্য, তার সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার কার্ড, আধার কার্ড বা আধার অ্যাড্রেস, যে কোনো একটা আপনাকে অরিজিনাল এবং ফটোকপি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এই হলো সম্পূর্ণ নোটিফিকেশানটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।